এক্ষুনি নষ্ট হয়ে যাবে। তার কারণ এটা খুব সত্যি ঘটনা, এই মুহূর্তে আইসিসিতে পাকিস্তানের যে অবস্থান তার চেয়ে ভারতের অবস্থান অনেক গুণে ভালো। সেক্ষেত্রে ভারতের দিকে পাল্লা ঝুঁকে রয়েছে। ভারতের এই হাইব্রিড মডেল যদি পাকিস্তান না মানে তাহলে পাকিস্তানকেই ফেস লস করতে হবে পাকিস্তানকে। তার কারণ ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে পাকিস্তানের মাটিতে ভারত খেলতে যাবে না। রাজনীতির জায়গায়, খেলার জায়গায়। অনেকেই বলছেন বটে, তবে রাজনীতি থেকে খেলা বা কূটনীতি থেকে খেলা আলাদা করা সম্ভব হচ্ছে না। যখন দুই দেশের মধ্যে একটা বৈরিতার জায়গা চলে আসে, সমালোচনার জায়গা চলে আসে, পাকিস্তানের সঙ্গে যে জায়গা বহুদিন ধরে ভারতের রয়েছে, বাংলাদেশের সঙ্গে কি সেই জায়গা তৈরি হয়ে যাবে? অন্তত গত কয়েকদিনের ঘটনা পরম্পরা এমন ইঙ্গিত দিচ্ছে, যাতে বড় বড় আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরাও এ নিয়ে ভাবতে শুরু করে দিয়েছেন। যেমন ভারতের বিবৃতি, পরবর্তীতে বাংলাদেশের বিবৃতি, ভারতের আজ আবার বক্তব্য, ভারতের বিদেশ মন্ত্রক যেখানে জানিয়ে দিচ্ছে যে বাংলাদেশে যা চলছে বা বাংলাদেশে যা হচ্ছে তা ভালোভাবে দেখছে না ভারত, এবং ভারত বিশ্বাস করে, আশাবাদী ভারত, যে বাংলাদেশের এই তদারকি সরকার তারা অন্তত দায়িত্বশীল হবে, তারা বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি দায়িত্বশীল হবে। তো প্রথমে একবার আমি শুনে নিতে চাইব বিদেশ মন্ত্রক কিছুক্ষণ আগে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল কি বলেছেন বাংলাদেশ প্রসঙ্গে, কি বলেছেন চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি প্রসঙ্গে। We see ISKCON as a globally well-regarded organization with a strong record of social service. As far as the question of the arrest of Sri Chinmoy Das is concerned, we had made a statement on that, and it is our expectation that cases against individuals, as far as they are concerned, these legal processes are underway, and we hope and we expect that these processes will be dealt in a fair, just and transparent manner, ensuring full respect of their legal rights of these individuals and all those who are concerned. India has consistently and strongly raised with the Bangladesh government the threats and targeted attacks on Hindus and other minorities. Our position on the matter is very clear. The interim government must live up to its responsibility of protecting all minorities. We are concerned at the surge of extremist rhetoric, increasing incidents of violence and provocation. These developments cannot be dismissed only as media exaggerations. We once again call upon Bangladesh to take all steps for the protection of minorities. ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে নয়াদিল্লিতে আমার সঙ্গে রয়েছেন, নয়াদিল্লি থেকে আমার সহকর্মী মৈত্রেয়ী রয়েছেন। মৈত্রেয়ী, একটা বিষয় ভীষণভাবে স্পষ্ট, বাংলাদেশ যেখানে বলছে যে আমাদের অভ্যন্তরীণ বিষয়, সে বিষয়ে ভারত কথা না বললেই ভালো, ভারতের অভ্যন্তরীণ বিষয় তো আমরা নাক গলাই না, সেখানে ভারতও আবার বলছে যে আমরা আশাবাদী তদারকি সরকার তারা ঠিকঠাক করবে, তারা যা করবে ভাবনা চিন্তা করে করবে, এবং পাশাপাশি জানিয়ে দিতে ভুলছে না যে সংখ্যালঘুরা রয়েছেন বাংলাদেশে তাদের সুরক্ষার দায়িত্ব তদারকি সরকারের। একেবারে দেখো, আজকে বিদেশ মন্ত্রকের তরফ থেকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি যে বক্তব্য রেখেছেন তা কিন্তু অত্যন্ত স্পষ্ট বার্তা তার থেকে দেওয়া হয়েছে, এবং সেখানে তিনি উল্লেখ করেছেন যে গত বেশ কিছু মাস ধরেই ধারাবাহিকভাবে ভারত হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের ওপর যে হামলা হচ্ছে সেগুলো নিয়ে সরব রয়েছেন, এবং আজকে তার বক্তব্যে খুব স্পষ্ট যে শুধুমাত্র মিডিয়া রিপোর্টস বলে তদারকি সরকার এই গোটা বিষয়টিকে এড়িয়ে যেতে পারে না, এবং একই সঙ্গে তদারকি সরকারকে দায়িত্ব নিতে হবে যে সমস্ত সংখ্যালঘুরা রয়েছেন তাদের সুরক্ষা প্রদানের জন্য। এবং যদি চিন্ময় কৃষ্ণ দাসের প্রসঙ্গ আসে, সে প্রসঙ্গেও তারা বলেছেন যে চিন্ময় কৃষ্ণ দাস তিনি গ্রেপ্তার হয়েছেন, তার এই মুহূর্তে আইনি প্রক্রিয়া চলছে, কিন্তু তিনি যে ফেয়ার ট্রায়ালের সুযোগ পাবেন এবং তাকে সেই সুযোগ দেওয়া হবে ফেয়ার ট্রায়ালের, সেই আশাও রাখছে ভারত। পড়শি দেশ ভারত, কিন্তু ভারত যে অত্যন্ত শক্তিশালী এবং ভারতের মত বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা ভারত বুঝিয়ে দিয়েছে ইতিমধ্যেই। এখনো পর্যন্ত ভারতের তরফ থেকে ব্যবসায়িক দিক থেকে কোনো কাটছাট করার সিদ্ধান্ত নেওয়া হয়নি। যেরকম ব্যবসা চলছিল সেরকম ভাবেই চলবে, ভারতের তরফ থেকে যেরকম কমোডিটিস পাঠানো হচ্ছিল সেরকমই পাঠানো হবে। তবে একই সঙ্গে করাচি থেকে যে কন্টিনজেন্ট সেটা চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে,
সেই বিষয়টাও ভারতের নজরে রয়েছে। যদিও ভারত এটা নিয়ে আলাদা করে মন্তব্য করছে না, কিন্তু ভারত যে গোটা বিষয়টাতে অর্থাৎ সার্বিকভাবে সেখানে সংখ্যালঘুদের ওপর যে হামলা হচ্ছে, হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুরা যেভাবে আক্রান্ত হচ্ছেন, তাদের ওপর যে আচরণ করা হচ্ছে, সেটা নিয়ে যে ভারত খুব একটা সন্তুষ্ট নয়, সেটা কিন্তু আজকে রণধীর জয়সওয়ালের বডি ল্যাঙ্গুয়েজ এবং তিনি যা বক্তব্য রেখেছেন তার থেকেই কিন্তু স্পষ্ট। ফলে বার্তা বাংলাদেশের জন্য খুব সুস্পষ্ট। এবং সচিব পর্যায়ের বৈঠকের বিষয়েও কিন্তু তিনি স্পষ্ট করে কিছু বলেননি যে সচিব পর্যায়ের যে বৈঠক, যেটা আগামী মাসে লাইন আপ করার কথা ছিল, সেই বৈঠকও হচ্ছে কিনা তিনিও কিন্তু সেখানেও কিন্তু তিনি বলেছেন যে যখন এটা ফিক্সড হবে তারপরে জানাবেন। অর্থাৎ সেই নিয়েও যে ভারত ভাবনা চিন্তা করছে, সেটাও কিন্তু আজকের এই সাংবাদিক সম্মেলনেই স্পষ্ট হয়ে গিয়েছে। অতনু, ধন্যবাদ। এর আগে মোহাম্মদ ইউনূসের স্পোকস পারসন তিনিও বক্তব্য পেশ করেছেন। তিনি যখন নিউজ 18-এর সঙ্গে কথা বলছেন, তখন নিউজ 18-কে তিনি জানান ইসকন প্রসঙ্গে বাংলাদেশের তদারকি সরকারের কি মনোভাব। Professor Yunus, as the leader, as the head of the interim government, has appeal for calm and appeal for national unity. I think there is a huge information gap in India. Communal harmony has been preserved. Obviously, there were some attacks after Hasina was ousted, and there were no government for about 4 days. So what we did when we took over, this interim government took over, we tried our best. We put up our maximum efforts to maintain religious harmony, and that's why, like you have seen, Professor Yunus has visited the oldest temple, Hindu temple, and oldest and most sacred Hindu temple twice, and he met the Hindu leaders. He invited Hindu leaders to his office, not once. Even Hindu young leaders also met him. And he also, during the Durga Puja, we declared another additional day of holiday, and every puja mandap, every puja mandap where the puja was celebrated, has been brought under an app. We have put up security there, and we give magistracy power to military. So that they can patrol, make sure that no untoward incident can happen. So it was for this year's Durga Puja, if you talk to the Hindu people and if you come and meet these people, they will tell you this is the I think the most religious safest puja in decades, I would say. কলকাতা মেডিকেল কলেজে